আমি হাত জোর করে অনুরোধ করছি, অনুগ্রহ করে এই ভিডিওটা দেখবেন। আমি যদি সত্যিকারের জান্নাত পেতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, ভিডিওটা দেখবেন। আমি কোনো ধর্ম বা কোনো জাতিকে আমি কোনোভাবে ছোট করে দেখার প্রয়োজন নেই। যার যার ধর্ম, যার যার জাতি সে তা পালন করুক। ধন্যবাদ। ভিডিওটা দেখে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছোট বড় সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি একটা কথা বলতে চাই। এই যে একজন বক্তা কথাগুলো বলেছে, এগুলোর ব্যাখ্যা আমি করতে চাই না, তারপরেও প্রতিবাদের ডিম মারছেন। প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় কলিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে চায়। আর সেই মৃত্যুবরণ করা মানেই হচ্ছে জান্নাত পাওয়া। এমন কোনো লোক নেই সে যে জান্নাত চায় না। প্রত্যেকটা মানুষ সারা জীবন যা কিছু করুক, যে মৃত্যুর সময় কলিমা পড়ে মৃত্যুবরণ করে এই দোয়া কামনা করে সবার প্রতি, এবং সবাই জান্নাত চায়, সৎ পথে চলার চেষ্টা করে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে আমি কোনো দলকে বা কোনো গোষ্ঠীকে আমি ছোট বড় করে কথা বলার প্রয়োজন নেই। আমি এই বক্তার উপরে আমি কিছু কথা বলবো। আমার সবার প্রতি অনুরোধ রইল, ভিডিওটা একটু লম্বা হবে, শোনার চেষ্টা করবে। কারণ ওই বক্তা আগে কি বলেছে আপনারা একটু শুনে যান। কেউ যদি চরমুনাই আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলে আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমুনাই আর জামাত। কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমুনাইকে ভোট দিতে হবে। বক্তার অবশ্য ওয়াজগুলা শুনেছেন, তো এইগুলা শোনার পরে জানি না আপনাদের মধ্যে কি আছে। আমি একজন মুসলমান, আমি বাংলাদেশি একজন নাগরিক, অবশ্য বাংলায় কথা বলছি। আমারও একটা বুট আছে, আমার ফ্যামিলির বুট আছে, আমার ভাই বোনের বুট আছে, আত্মীয় স্বজনের বুট আছে। সবাই মিলে আমরা ডিসাইড করতে হবে, বুঝতে হবে যে আমরা কোন জায়গায় বুট দিলে জান্নাত পাবো, আবার কোন জায়গায় বুট দিলে জাহান্নামে যাবো। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। যদি এগুলো সত্যিকারের হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, তার কথাগুলো আমরা মানিয়ে নিতে হবে। আর যদি এগুলো সত্যি না হয়, কিছু কিছু মানুষে এটাকে বিশ্বাস করে যে এই কথাই সত্যি, তাহলে আমি ওই মানুষগুলোকে একটা কথা বলবো যে আপনি বলছেন যে ওই কথাই সত্যি যদি হয়, তাহলে আজকে প্রায় 53-54 বছর হয়ে গেছে স্বাধীনতা, তাহলে বিভিন্ন দলকে ভোট দিয়েছে। তো বিভিন্ন, আমি দুইটা দল নাম বলেছে, ওই দুইটা দলের বাইরে যারা যারা ভোট দিয়েছে এবং যারা সাপোর্ট করছে বর্তমানে, তাদের বাপ দাদা মা বাবা অনেকভাবে অন্য অন্য দলকেও ভোট দিয়েছে। আমি কোনো দলের নাম নেওয়ার প্রয়োজন, আমি কাউকে ছোট বড় করার প্রয়োজন নাই। যার যার দল যার যার ভাবে যার যার আইনে চলতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা এই কথাগুলোতে বিশ্বাস করছে যে ভোট দেওয়ার পরে জান্নাতে এবং ভোট দেওয়ার পরে কাফির হয়ে যাবে, ওই লোকগুলোকে আমি বলছি যে আপনার যদি বাপ কোনো ক্ষেত্রে এই দুইটা দলকে ছাড়া অন্য কোনো দলকে ভোট দিয়ে থাকে, আপনার দাদা, আপনার মা বা আপনার ভাই বোন যদি ভোট দিয়ে থাকে অন্য দলকে, আর আপনি সাপোর্ট করছেন যে ওর কথাগুলোই ঠিকই আছে, তাহলে আপনার ওর কথা মতো আপনার বাপ ছিল কাফির, আপনার মা ছিল কাফির, আপনার দাদা ছিল কাফির, আপনার ভাই বোন ছিল কাফির, আর আপনি ভোট দেওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। ওর কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি ওটা চিন্তা করতে হবে, আপনার পূর্বপুরুষের যদি অন্য কোথাও ভোট দিয়ে থাকে তাহলে তারা কাফির ছিল, আর আপনি কাফিরের ঘরে কাফির হইয়া এখন মুসলমান হয়েছেন। তো আমি একজন মুসলমান হিসাবে এটা চিন্তা করতে হবে, আমরা সবাই চিন্তা করতে হবে, যদি ভোট দেওয়ার কারণে জান্নাত পাওয়া যায়, ভোট দেওয়ার কারণে যদি কাফির হওয়া যায়, তাহলে এই নামাজ বন্দেগী রোজা রাখার প্রয়োজন কি? এগুলো তো ভোট দেওয়ার পরে এমনিতে জান্নাতে যাইবে, তাহলে এটা ভোট দেওয়ার পরে নামাজ বন্দেগী পড়ার দরকার তো মনে হয় না তাদের কথা মতো অনুযায়ী। তাহলে আমরা চিন্তা করতে হবে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি আর কোন পর্যায়ে যাইতেছি, এগুলো চিন্তাধারা করে আমাদের একটা ইমানি দায়িত্ব, এই দায়িত্বটাকে পালন করেন। আর আপনাদের মনের মধ্যে যদি কোনো সামান্য স্বার্থের কারণে আবুল তাবুল কথাগুলোকে হজম করে আপনারা যদি বিশ্বাস করেন, তাহলে আপনারাও কিয়ামতের দিন জবাবদিহিতা হতে হবে। কারণ আপনি কানে শুনছেন, চোখে দেখছেন, তারপরে আপনি প্রতিবাদ কোনোভাবে করছেন না বা কোনোভাবে বলছেন না, আপনি সাপোর্ট করছেন সামান্য কিছু টাকা ইনকামের জন্য। আমি আসলে বেশি কথা বলতে চাই না, তবে আমি আমার গায়ে এইগুলো শোনার পরে একটু আগুন লেগেছে। কারণ আমি তো ভোট দেবো, ভোট যদি ভুল পথে দিয়ে যায়, সত্যি এই হুজুরের কথা বা এই বক্তার কথা অনুযায়ী যদি এরকম হয়ে থাকে, তাহলে তো আমি তো নিশ্চয়ই জান্নাত পাবো না। আর জান্নাত তো কে না চায়, সবাই চায় জান্নাত। কলিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে পড়ে মৃত্যুবরণ করতে চায়। কিন্তু দুনিয়াতে যদি ভোট দেওয়ার পরে জান্নাত পাওয়া